আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একজন প্রফেশনাল ডেভেলপার কিভাবে তাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে। আপনারা যারা নতুন ডেভেলপাররা আছেন তারা হচ্ছে এই নিয়মে সেট আপ করতে পারেন ওয়ার্ডপ্রেসকে। তাহলে হচ্ছে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে পার্টগুলো মেনটেন করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস সেট আপের শুরুতে আমি প্রথমে আসি ড্যাশবোর্ডে, এবং আমরা জানি যে ওয়ার্ডপ্রেস যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে এগুলো মূলত রান হয় থিমের উপরে। সো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে চলে যাব থিমে, এবং হচ্ছে আমরা থিম ইনস্টল করব। সো ড্যাশবোর্ড থেকে আমরা হোভার করব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিম এবং হচ্ছে এডিটর। আমরা যাব হচ্ছে থিমে, এবং থিম থেকে আমরা হচ্ছে আমাদের জন্য একটা নতুন থিম হচ্ছে আমরা সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা থিম অলরেডি দেওয়া আছে, আর এই থিমগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। ঠিক আছে, আমরা মূলত এই থিমগুলোতে কাজ করব না, আমরা আমাদের জন্য নতুন থিম নিব। তো থিম অ্যাড করার জন্য আপনি এখান থেকে যেতে পারেন এবং এখান থেকেও যেতে পারেন। চলেন একটা নতুন থিম আমরা অ্যাড করি। প্রফেশনাল থিম যেটা যেটা মোস্ট অফ দ্য ডেভেলপার ইউজ করে, আমরা ওই থিমটা ইউজ করব। তো এখানে পপুলার থিম যেগুলো, এগুলো হচ্ছে যে হ্যালো এলিমেন্টর, এটা একটা পপুলার থিম। এস্ট্রা একটা পপুলার থিম। কেডেন্স, এগুলো কেডেন্স, হ্যালো এলিমেন্টর। এরপর আপনার হচ্ছে ওশান ডাব্লিউপি। হ্যাঁ, এই কিছু কিছু থিম আছে যেগুলো অনেক বেশি পপুলার। তো এগুলোর মধ্যে সব থেকে পপুলার থিম হচ্ছে অ্যাস্ট্রা, এবং মোস্ট অফ দ্য ডেভেলপার অ্যাস্ট্রা থিমই সাজেস্ট করে। আপনার এটা ফ্রি এবং হচ্ছে খুবই কাস্টমাইজেবল একটা থিম। তো আমরা এটা নিব। থিম নেওয়ার জন্য জাস্ট হচ্ছে ইনস্টল ক্লিক দেন। থিমটা ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এরপর আমরা এখানে দেখবো যে বাকি যে থিমগুলো আছে এই থিমগুলো আমরা হচ্ছে আর রাখবো না। ঠিক আছে, একটা ওয়েবসাইট একটা থিম। তো আমরা এখানে হচ্ছে যতগুলো থিম আছে ডিফল্ট থিম, এগুলো হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। ঠিক আছে, এটা আপনি চাইলে ব্যাকএন্ড থেকেও করতে পারবেন, বাট এখান থেকেই করবেন, তাহলে হচ্ছে এটা আপনাদের জন্য ইজি, ব্যাকএন্ডে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সো আমাদের থিমের পার্ট ডান, এবং আমরা এখন চাইলে কিন্তু প্লাগইনের পার্টে যেতে পারি। ঠিক আছে, তবে প্লাগইনের পার্টে যাওয়ার আগে আসলে আমরা একটু সেটিং থেকে আসি। ঠিক আছে, আমরা এখন যদি একটা আউটপুটটা দেখি আসলে আউটপুটটা কি আসতেছে। আউটপুটটা এই অ্যাস্ট্রা থিমের একটা লেআউট এখানে আসছে, ডিফল্ট লেআউট। ঠিক আছে, আমরা এই লেআউটগুলো চেঞ্জ করব। তো প্রথমে আসেন একটু সেটিংয়ে চলে যাই। ঠিক আছে, সেটিং থেকে জেনারেলের পার্টে আপনার হচ্ছে সাইডের টাইটেল, সাইডের ট্যাগলাইন, এবং হচ্ছে সাইটের আইকন, যেটা সাইড আইকন আপনাদের এই যে যে ইউটিউবের আইকন, এরপর হচ্ছে আপনাদের এই যে এগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত সাইড আইকন। তো সাইড আইকনটা আপনি এখানে আপলোড করে দিলে সাইড আইকনটা চলে আসতেছে। ঠিক আছে, অ্যান্ড এইখানে মেম্বারশিপের পার্টি আপনি পাবেন যে এখানে চেক মার্ক দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার নতুন যারা মনে করেন আপনাদের হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট খুলছেন, তো সেই ক্ষেত্রে এটা আপনাদের সাবস্ক্রাইবার। ঠিক আছে, বা আপনাদের কাস্টমার। তো আপনারা এখানে সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন। বা আপনি হচ্ছে চাইতেছেন যে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, যেটা থ্রুতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটররা লগ ইন করবে। তো এখানে আপনি রোল দিতে পারবেন। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। আমাদের সাইটটা যেহেতু আমরা ইংরেজিতে করতেছি, তো আমাদের এখানে ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে বাংলা, এরপর হচ্ছে আপনার বিভিন্ন ভাষা আপনি এখান থেকে দিতে পারবেন, কোনো ইস্যু নাই। এরপর হচ্ছে আপনাদের টাইম জোন। টাইম জোন এখানে একটা দেওয়া আছে, আপনারা হচ্ছে আমাদের বাংলাদেশের টাইম যেটা UTC+6, আমরা এটাতে দিব UTC+6। অ্যান্ড এখানে ডেট ফরম্যাট, এগুলা কোনো কিছু করার দরকার নেই। আপনাদের হচ্ছে উইকেন্ড আমাদের শুরু হয় হচ্ছে সানডে থেকে, সেভ চেঞ্জেস। তো আমাদের জেনারেলের পার্টটা ডান। এরপর আসেন রাইটিংয়ের পার্টে। রাইটিংয়ের পার্টে আপনার এখানে কোনো কিছুই করার দরকার নেই, যেটা যেভাবে আছে এইভাবেই থাকবে। রিডিংয়ে চলে আসেন। রিডিংয়ের পার্টে মূলত কাজ আছে। এইখানে আসার আগে আমরা আসলে একটা পেজ বানাই। ঠিক আছে, অল পেজেস থেকে এখানে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিবেন, তখন আপনাকে একটা সিম্পল পেজ এবং একটা প্রাইভেসি পলিসি পেজ তারা দিয়ে দিবে। এই পেজগুলো অবশ্যই ডিলিট করে দিবেন, এই পেজগুলো কোনো দরকার নেই। আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা পরবর্তীতে পেজ বানাই নিব। ঠিক আছে, তো ট্র্যাশ থেকেও আমরা এই পেজগুলো একটু ডিলিট করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা একটা নতুন পেজ অ্যাড করব। তো নতুন পেজ অ্যাড করার জন্য এখানে জাস্ট হচ্ছে আমাদের পেজের নাম, আমরা যেমন হচ্ছে নতুন হোম পেজ অ্যাড করতে চাইতেছি, তো হোম, এবং চোখের আইকনে ক্লিক দিয়ে আমরা এটাকে ইনভিজিবল করে দিব। স্ট্যাটাস হচ্ছে আমাদের পাবলিশ। ওকে, এবং হচ্ছে পাবলিশ দিয়ে দিব। দেওয়ার পর আমরা যদি এখন এখানে এসে একটা রিলোড দিই, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে অলে চলে আসেন, অ্যাড হয়ে গেছে। এখন আবার একটু আসেন সেটিং থেকে আমরা চলে যাবো হচ্ছে রিডিং এর পার্টে। রিডিং এর পার্টে আসার পরে আমাদের যে হোম পেজটা এটা এখানে ধরে দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের আউটপুটটা কি আসতেছে, আমাদের আউটপুট আসতেছে এইটা। বাট আমাদের এটা কিন্তু হোম পেজ না, ডিফল্ট হচ্ছে আপনাদের থিমের পক্ষ থেকে পাইতেছেন, এটা হচ্ছে আপনাদের ব্লগ পেজ। ওকে, তো আমাদের এটাকে হোম পেজ ধরা দিতে হবে। তো হোম পেজ ধরানোর জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক দিব, এবং এখান থেকে হোম পেজ, হোম সিলেক্ট করে দিব। পোস্ট পেজ, আমরা জানি যে যত পোস্ট আছে সবগুলো পোস্ট হতে চলে যায় হচ্ছে ব্লগ পেজে। তো ব্লগ পেজটা আপনারা এখান থেকে ধরাই দিবেন, যদিও এটা জরুরি না, বাট হোম পেজটা আপনাদের ধরাই দিতে হবে। ওকে, এরপর আসেন আপনাদের ফুল টেক্সট থাকবে নাকি এক্সট্রা থাকবে, এটা হচ্ছে আপনাদের ব্লগ পেজের জন্য। সো আমি বলবো যে এক্সট্রা থাকুক। এবং এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনারা আনচেক করে দিবেন। অ্যান্ড হচ্ছে সেভ চেঞ্জেস, দ্যাটস ইট। আসেন একটা আউটপুটটা দেখি। আউটপুটটা দেখলে দেখবেন যে একটা নতুন লেআউটে চলে আসছে। ঠিক আছে,
এরপর আসেন আমাদের ডিসকাশনের পার্টটা মূলত পোস্টের কমেন্ট নিয়ে এই পার্টটা হচ্ছে করা। এখান থেকে কোনো কিছুই ধরা দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে এই যে এনিওয়ান পোস্টে কমেন্ট এবং হচ্ছে মানে এই দুইটা আপনারা হচ্ছে আনচেক করে দিবেন, ঠিক আছে? দ্যাটস ইট। আর এখান থেকে আপনারা চাইলে আপনাদের এই যেখানে ইউজার যে আইকনটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এটা দিয়ে রাখলাম সেভ চেঞ্জেস। তাহলে আমাদের ডিসকাশনের পার্টটাও ডান, ঠিক আছে? মিডিয়ার পার্টে আমাদের আহামরি কোনো কাজ নেই, মিডিয়াতে যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমরা চলে যাব সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট পার্মালিঙ্কে। এবং পার্মালিঙ্ক যদি আপনারা ঠিকভাবে সেট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক অনেক বেশি ঝামেলার মধ্যে পড়বেন। পার্মালিঙ্ক অবশ্যই আপনাদের পোস্ট নেমে থাকবে, ঠিক আছে? যেটাতে থাকুক পোস্ট নেমে করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস। পার্মালিঙ্কের পার্টটাও ডান। এবং হচ্ছে প্রাইভেসি পলিসি পেজের পার্টে এসে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের জন্য একটা প্রাইভেসি পলিসি পেজ বানাবেন, ওইটা জাস্ট এখান থেকে সিলেক্ট করাই দিবেন। সিলেক্ট না করাইলেও কোনো সমস্যা নাই। সো এটা আমাদের গেল। এখন আসেন আমরা হচ্ছে একটু প্লাগইনসগুলো ডাউনলোড করি, ঠিক আছে? সো এখানে প্লাগইনস হোভার করলে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাড প্লাগইনে। তো অ্যাড প্লাগইনে আসার পরে আপনাদের পপুলার যে সমস্ত প্লাগইনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের এখানে সার্চ দেওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে এখান থেকেই পেয়ে যাবেন, এই যে পপুলার, এখানে ক্লিক দেন। এখন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা অনেকগুলো প্লাগইন পাবেন। এখান থেকে যেমন আমাদের পেজ বিল্ড করার জন্য আমাদের লাগবে হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, তো এটা আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড মেনটেন করার জন্য আমাদের লাগবে হচ্ছে লাইট স্পিড ক্যাশ, এটা হচ্ছে এখান থেকে ইনস্টল করে ফেলবো, যেগুলো আমাদের সব থেকে জরুরি। আপনার ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট হোক, আপনার ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট হোক, এনিথিং, যে ওয়েবসাইটে হোক না কেন, যেই প্লাগইনগুলো সব থেকে জরুরি আমি ওইগুলোই নামাবো। এবং বাকি আপনার ওয়েবসাইট কি রিলেটেড ওই রিলেটেড প্লাগইন আপনি এখানে পাবেন। যেমন ই কমার্সে যেখানে আছে, আপনার ওয়েবসাইট যদি ই কমার্স হয় সেই ক্ষেত্রে আপনি ই কমার্স প্লাগইনটা নামাবেন, ঠিক আছে? সো আমাদের এখানে কি নামলো, এলিমেন্টর নামলো এবং হচ্ছে লাইট স্পিড ক্যাশ। এখন একটু নিচে আসেন, আমরা যেহেতু লোকাল হোস্টে আছি আমাদের কিন্তু ওয়েবসাইটটাকে ট্রান্সফার করে আপনাদের লাইভ হোস্টিংয়ে নিয়ে যেতে হবে। তো তার জন্য সবথেকে পপুলার প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ। তো এই প্লাগইনটা আমরা নামাই দিব। তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করার পরে আমরা চাইলে এই প্লাগইনের থ্রুতে লোকাল হোস্ট থেকে আপনাদের হচ্ছে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে পারবো সাইটটা খুব ইজিলি, ঠিক আছে? এরপরে ওয়েবসাইট বিল্ড আপের পাশাপাশি কিন্তু ওয়েবসাইটের সিকিউরিটি অনেক বেশি জরুরি। তো ওয়েবসাইটের সিকিউরিটি মেনটেন করার জন্য সবথেকে পপুলার প্লাগইন যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডফেন্স প্লাগইনে হচ্ছে আপনারা কিভাবে কি করবেন আপনারা চাইলে এখনই আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারেন। তো আমি ওটার ভিডিও আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিওটা পাবেন। সো ওয়ার্ডফ্রেন্স সেটআপটা আপনারা হচ্ছে ওটা দেখেই শিখে নিতে পারবেন। তো ওয়ার্ডফ্রেন্সে আসেন, এটা হচ্ছে আমি নামাই নিতেছি। এরপর আসেন আর কি প্লাগইন আছে একটু দেখি। ওয়ার্ডফ্রেন্স গেল। এরপরে এখানে আর কোনো প্লাগইন আমি আহামরি দেখতে পারতেছি না, বাট একটা প্লাগইন আছে যে প্লাগইনটা আমি সাজেস্ট করি আপনাকে, সেটা হচ্ছে আপনাদের ডাব্লিউপি অপটিমাইজ। এই হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ, এই প্লাগইনটা হচ্ছে আমরা ডাউনলোড করে রাখবো, বাট এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করবো না। কেন অ্যাক্টিভ করবো না, আবার কখন অ্যাক্টিভ করবো, এইটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতেছি। সো এটা জাস্ট একটু ইনস্টল হয়ে যাক। ইনস্টল হয়ে গেছে। এখন আসেন আমরা চলে যাবো হচ্ছে ইনস্টলেড প্লাগইন। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্লাগইনই অ্যাক্টিভ করি নাই। সো এখানে আমাদের কিছু ডিফল্ট প্লাগইন ছিল। আমরা যেমন যে আকিস্মিথ এই প্লাগইনটা এবং হচ্ছে হ্যালো ডলি, এই দুইটা প্লাগইন আমরা নামাই নেই, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট প্লাগইন। তো এই ডিফল্ট দুইটা প্লাগইনকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে? এই দুইটা প্লাগইনের আমাদের এখানে কোনো কাজ নেই, ডিলিট করা হয়ে গেছে। এখন বাকি যে প্লাগইনগুলো আছে এইগুলোকে আমরা এখানে ক্লিক করে আমরা জাস্ট একসাথে অ্যাক্টিভেট দিয়ে দিব। বাট এখান থেকে ডাব্লিউপি অপটিমাইজ যেটা আছে এটা হচ্ছে আমরা আপাতত অ্যাক্টিভ করব না। বাকি প্লাগইনগুলো আমরা একটু অ্যাক্টিভ করি। আসেন এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাক্টিভেট, অ্যাপ্লাই দিলে আপনার ওয়েবসাইট একটা একটা করে হচ্ছে প্লাগইন হচ্ছে অ্যাক্টিভ করবে। তো প্রত্যেকটা প্লাগইন আপডেট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডফ্রেন্সের যে অ্যালার্টটা এটা চলে আসছে। ওয়ার্ডফ্রেন্সের ভিডিও আমি অলরেডি আপনাদেরকে ডিসক্রিপশনে দিচ্ছি এবং আই বাটন ক্লিক করে আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এটা হচ্ছে আমি আপাতত সেট আপ করবো না, আমি এখানে দিয়ে দিব রিমাইন্ড মি লেটার, পরবর্তীতে এটা আমরা দেখবো। ওকে, এটা হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের বাকি প্লাগইনগুলো এখানে চলে আসছে। এখন এলিমেন্টর ডাউনলোড করার পরে, এলিমেন্টর যেহেতু একটা পেজ বিল্ডার, তো এলিমেন্টর ডাউনলোড করার পরে আমাদের কিন্তু সব থেকে জরুরি কাজ কি বলেন তো, প্রত্যেকটা পেজের ভিতরে যা বলে দেওয়া যে তুমি হচ্ছে এলিমেন্টর দিয়ে তোমাকে বিল্ড আপ করা হবে এটা। তো এটা বলার জন্য আমরা জাস্ট যতগুলো পেজ আছে, আমরা যেহেতু নতুন ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম তো আমাদের আপাতত পেজ একটা, আমরা জাস্ট এই পেজের এডিট চলে যাব এবং এডিট থেকে ওকে বলে দিব যে তোমার টেমপ্লেট হচ্ছে এলিমেন্টর ফুল উইথ দ্যাটস ইট, এতটুকুই। সেভ চেঞ্জেস, ঠিক আছে? এতটুকু করলে আপনাদের মূলত এলিমেন্টের যেই অ্যাক্সেসটা পেজের ভিতরে ওইটা হচ্ছে আপনারা দিয়ে দিলেন। আমরা একটু ড্যাশবোর্ডটা রিলোড দিলে আমাদের মোটামুটি সব কিছু শেষ। এখন আমরা যদি আউটপুটটা দেখি, আউটপুটটা কিন্তু এখনও মানে আহামরি কোনো চেঞ্জেস হয়নি। আর একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যেহেতু নতুন থিম নিছি, নতুন প্লাগইন নিছি, সেই ক্ষেত্রে আমাদের যে লেআউটটা হবে এইটাও মূলত ফুললি হচ্ছে আপনার কাস্টমাইজ লেআউট হবে, ঠিক আছে? তো থিম থেকে যেটা আসছে এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে
ডিলিট করে দিব। এটা ডিলিট করার জন্য আমরা হচ্ছে কাস্টমাইজে এবং কাস্টমাইজ থেকে আমরা হেডার এবং হচ্ছে ফুটার দুইটা প্যারাটে আমরা অ্যাক্সেস পাবো। তো এখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে হেডারে, এবং হেডার থেকে আমরা যে সাইট লোগো এটা হচ্ছে এখান থেকে উঠাই দিব, অ্যান্ড হচ্ছে মেনু এটাও এখান থেকে উঠাই দিব, দিয়ে হচ্ছে আমরা পাবলিশ করে দিব। ঠিক আছে, ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমাদের ফুটারটা ডিলিট করার জন্য ফুটারে যাব, এবং হচ্ছে ফুটারটাও এখান থেকে ডিলিট করে দিব, পাবলিশ করে দিব। পাবলিশ করে আমরা যদি এখন ক্লোজ আইকনে ক্লিক দিই, তাহলে দেখবো যে আমাদের ফুল ফ্রেশ একটা ওয়েবসাইট লেআউট চলে আসে। এখন আমরা যে কাস্টম হেডার এবং কাস্টম ফুটারটা এডিট করব, সেটা মূলত এখানে শো করবে। তো কাস্টম হেডার, কাস্টম ফুটার এগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।